আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা, রমজানুল মোবারক। আবারও একটা মাস রোজা করার সুযোগ পেলাম। আল্লাহ সেই তৌফিক দান করেছে। এইজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আমার প্রতিদিনই বাসায় সব ভাজা পোড়াগুলো তৈরি করতে হয়। তার জন্য আমি মানে যখন ইফতারি বানাবো তার আগে আমি এগুলো রেডি করে রাখি। তো আমি চিকেন ফ্রাইটা একটু মাখিয়ে রাখছি। আর আলুর চপ বানানোর জন্য সবসময় আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম দিয়ে ওইটা হালকা একটু ভেজে তারপরে আমি আলুর চপটা রেডি করি। তো আমি আলুর চপটাও রেডি করে নিচ্ছি। আর তারপরে আমি ছোলা ভুনাটা করে নিচ্ছি। ছোলার মধ্যে একটু আলু দেই, আলুটা দিলে ভালো লাগে। তো আমি ছোলা ভুনাটাও করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি চলে যাব ভাজা পোড়াতে। তো প্রথমেই আমি ডিমের চপগুলা ভেজে নিচ্ছি। ডিমটা সিদ্ধ করে যে আলুর চপের জন্য যে বেসনটা আমি গুলায়ে রাখি বা বেগুনের জন্য, ওইটা দিয়ে আমি ডিমটা এপিট ওপিট করে ভেজে নিই। তারপরে আমি বেগুনের বেগুনিটা আমি ভেজে নিই। আর বেসনটা আমি আগে একটু গুলিয়ে রাখি যাতে করে এটা ভাজতে সুবিধা হয় তার জন্য। তো বেগুনিগুলাও আমি ভেজে নিলাম। তারপরে আমি চিকেন ফ্রাইটা করব। চিকেন ফ্রাইটা আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ভাজার 2 থেকে 3 ঘন্টা আগেই একটু বেশি করে ম্যারিনেট করে রেখে দিই যাতে 2-3 দিন হয়ে যায়। কারণ পোড়া মুরগিটা তো আর একদিনে ভাজা হয় না। তো আমি চিকেন ফ্রাইটা করে নিলাম। তো এখানে 2-3টা আইটেম আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুর চপটা করে নিব। আলু যেটা আমি আগে রেডি করে রেখেছিলাম, এখন জাস্ট আমি বানাবো আর ভেজে নিব। আর বেসন তো আগেই গুলিয়ে নিয়েছিলাম। আলুর চপটা আমার করতেই হয়, কারণ অথই আলুর চপ অনেক বেশি পছন্দ করে। তো আমি এদিকে আলুর চপ দিয়ে দিয়েছিলাম চুলাতে। আর ওইদিকে যে আমি 2-3 জনের আমার ইফতারি দিতে হবে, তাদের জন্য আমি অথইকে বলছিলাম যে প্লেটটা রেডি করে ফেলো। আর এদিকে আমি আলুর চপগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। খুব বেশি জোরে তো আবার ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। মিডিয়াম জালে আস্তে করে আমি বেগুনি, তারপরে চিকেন ফ্রাই, আলুর চপ যে কোনো ভাজা ভাজা পোড়া যাই করি না কেন, আমি খুব মিডিয়াম জালে আস্তে করে আমি এগুলা ভাজি। এই যে আমার হয়ে এসেছে এরকম। আমার প্রায় প্রতিদিনই করা লাগবে, মাঝে মধ্যে একটু অল্টার করে অন্য কিছু করি। আর যে কাঁচামরিচের যে ফ্রাইটা করছি, এইটা আসলে আমার জন্য আর অথয়ের জন্য, রিথি আর ওর আব্বু খাবে না। তো এটা আমার কাছে খেতে ভালো লাগে, মুড়ির সাথে একটু কামড় দিয়ে খেতে একটু ঝাল ঝাল লাগে, ভালো লাগে। এটা আমি বেসন দিয়ে ভেজে নিলাম। আর সব শেষে আমি ভাজি হচ্ছে পেঁয়াজু, যে ডালের বড়াটা আছে ওইটা আমি সবার লাস্টে ভাজি। আর অন্য চুলাতে আমি মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম রাতের জন্য। আর এক চুলাতে আমি ইফতারিগুলো রেডি করছিলাম। তো আমার পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে। সবগুলো আইটেমই আমার ঘরে রেডি করতে হয়, তো করা শেষ। আর এটা ছিল প্রথম দিনের প্রথম রোজার ইফতারির আয়োজন। আমি ওটা আমার রেডি করা ছিল না দেখে আমি ভিডিওটা শেয়ার করতে পারি নাই, আজকে শেয়ার করছি। আর যে আমি 2 জনকে যে আমি ইফতারি দিব, তাদের প্লেটগুলো আমি রেডি করে ফেলেছি। আর আমরা সব সময় কি করি, নিচে ফ্লোরে একটা চাদর বিছিয়ে আমরা সব সময় ইফতারি করি। টেবিলে বসা হয় না, নিচেই সবসময় বসি। যা কিছু ইফতারি আছে সব আমরা রেডি করে নিয়ে এভাবে নিচেই বসে আমরা ইফতারি করি। আর সবসময় কারণের আব্বু এরকম একটা বড় বোলের মধ্যে মুড়ি মাখাবে, মুড়ি মাখিয়ে আমাদের সবাইকে দেয় প্লেটে, যে যতটুকু খেতে চায় দেয়। আর সবগুলোই সামনে থাকে, যার যেটা খেতে মন চায় সে খায়। কারণের আব্বুর এই মুড়ি মাখাটা অনেক মজা লাগে, সাথে একটু বুন্দা নিয়ে তারপরে যে কাঁচামরিচটা ভেজেছি ওইটা একটু কামড় দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে। তো আমি এইভাবেই সবসময় খেয়ে থাকি। তো আমার বাসার যে আইটেমগুলা হয় সেইগুলা এর ভিতরে কম বেশিও হয়, তো সেগুলাই শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারাও এরকম ঘরে তৈরি করা ইফতারি খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর আজকের মতো আল্লাহ হাফেজ।